ভিডিও শুরু করার আগে চলো আগে এটা দেখি। আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে, আমি তার আগে নমস্কার বন্ধুরা, আর কতদিন আমরা শুধু আসবে এই কথাগুলো শুনে অপেক্ষা করব। আপনারা যারা দীর্ঘ সময় ধরে রাত জেগে পড়াশোনা করছেন, দিন গুনেছেন যে কবে আমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি আর গ্রুপ ডি এর অফিসিয়াল রেজাল্ট আউট হবে, কবে ভেরিফিকেশন শুরু হবে। আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য একটা চরম টার্নিং পয়েন্ট হতে চলেছে। একটা ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু ইনফরমেশানের আইনি দিক এবং আগামী 22শে জুন, ঠিক আছে, আগামী 22শে জুন রাজ্যের বাজেট পেশের এমন কিছু ইনসাইডের খবর রয়েছে যেটা শোনার পর আপনাদের মনের সমস্ত ধোঁয়াশা একদম কেটে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই 22শে জুন, ঠিক আছে, 22শে জুন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট ডে ফর আস। কেন আমি সেটাও বলছি, কারণ 22শে জুন আমাদের রাজ্যের বাজেট পেশ হতে চলেছে এবং যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তর, যুব সমাজের জন্য বড় চমক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু এই বাজেটের টাকার অঙ্কের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে আপনার এই গ্রুপ সি আর গ্রুপ ডি এর রেজাল্টের আসল ডেটা। তো চলুন আজকে আমরা একদম স্পেসিফিক 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব। জুলাই মাসের আগে কেন কমিশন হাত খুলছে না, বাজেটের গ্র্যান্ড ফাইন্যান্সের সাথে আপনার জয়েনিংয়ের কী সম্পর্ক, এবং এই চরম মুহূর্তে আপনি ঘরে বসে থাকবেন নাকি অন্য কোনো বড় পরীক্ষার চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, পুরো স্ট্র্যাটেজি একদম 1 সেকেন্ডও স্কিপ না করে চলুন শেষ পর্যন্ত দেখি। তো তার আগে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে নেবেন, কারণ এই লড়াইয়ে আমিও আপনাদের সাথে শেষ পর্যন্ত থাকছি। একজন সাধারণ গ্র্যাজুয়েট বা চাকরি প্রার্থীর জীবনটা কতটা কঠিন সেটা যার উপর দিয়ে যায় একমাত্র সেই বোঝে। আত্মীয় স্বজনদের অবহেলা, পাড়া প্রতিবেশীদের বাঁকা নজর এবং তার উপর বছরের পর বছর পরীক্ষা দিয়েও রেজাল্টের জন্য এই চাতক পাখির মতো একটা অপেক্ষা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটাই চিন্তা, আজ কি কোনো নোটিফিকেশন এলো, আজ কি গ্রুপ সিডির কোনো আপডেট আসছে, রেজাল্ট এলো। কমিশন বারবার বলছে যে কাজ চলছে, প্রক্রিয়া প্রায় শেষ, কিন্তু বাস্তবটা হলো অফিসিয়াল পোর্টালে কোনো ফাইনাল লিস্ট বা রেজাল্টের দেখা নেই। এই যে মানসিক যন্ত্রণা, এটা একজন ছাত্রকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। কারণ আমি আপনাদের এই কমেন্টগুলো প্রতিনিয়ত পড়ি। কেউ লিখেছেন স্যার বয়স পেরিয়ে যাচ্ছে, আর কতদিন প্রিপারেশন নেব। কেউ বলছেন গ্রুপ সির ইন্টারভিউ কবে হবে, আদৌ ঠিক আছে কিনা, নাকি আমাদের এই পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে যাবে। দেখুন, আপনাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব কিন্তু আমার, এবং সেই জন্যই আজ আমি কোনো হাওয়ার খবরের উপর ভিত্তি করে নয়, একদম লজিক্যাল ডেটা নিয়ে কথা বলবো। এবার চলে আসা যাক আমাদের মূল অংশে, প্রবেশ করি আমরা। অনেকেই ভাবছেন আরে ধুর, রাজ্য বাজেটের সাথে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টের কী সম্পর্ক, তাই না? কিন্তু বাজেট তো একটা সরকারি বাৎসরিক আয়ের হিসাব। এখানেই তো আপনার মস্ত বড় ভুল করছেন আপনারা। যে কোনো সরকারি দপ্তরে যখন নতুন নিয়োগ হয়, তখন তাদের যে স্যালারি বা বেতন দিতে হয়, সেই টাকাটা কোথা থেকে আসে? সেটা আসে রাজ্যের অর্থ দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের বাজেট বরাদ্দ থেকে। এবং আগামী এই 22শে জুন রাজ্যের যে মেগা বাজেট পেশ হতে চলেছে, সেখানে শিক্ষা দপ্তর এবং নতুন কর্মসংস্থানের জন্য কত টাকা আলাদা করে রাখা হচ্ছে সেটাই ঠিক করে দেবে আপনাদের জয়েনিং কবে হবে। হিসেবটা খুবই সোজা, আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে ভ্যাকান্সি কিন্তু কম নয়, প্রায় 8,000 থেকে 9,000 বা তারও বেশি পদের একটা বড় অঙ্ক এখানে জড়িয়ে রয়েছে, ঠিক আছে। তো এই বিশাল সংখ্যক নতুন কর্মচারীকে যদি সরকার আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে, ঠিক আছে, সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে বেতন দেওয়া শুরু করতে চায়, তবে এই 22শে জুনের যে বাজেট, এই 22শে জুনের বাজেটে তারা স্পষ্ট আর্থিক সংস্থান বা ক্যাশ ফ্লো দেখাতে হবে। বাজেট যদি খাতায় দেখা যায়, অর্থ দপ্তর এই নতুন নিয়োগের স্যালারি হেডের টাকা রিলিজ করার সবুজ সংকেত দিয়ে দিয়েছে ইতিমধ্যে। তোমরা খবরাখবর জানো, তাহলে বুঝে নেবেন যে স্কুল সার্ভিস কমিশনের ওপর থেকে সমস্ত প্রশাসনিক চাপ মুক্ত হয়ে গেল। তখন কমিশন রেজাল্ট বের করতে আর এক মুহূর্ত কিন্তু দেরি করবে না। তাই 22শে জুনের বাজেটের দিকে আমাদের যুবশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার বা এখন যেটা নাম হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, এসবের দিকে তাকালে হবে না, আমাদের তাকাতে হবে এডুকেশন অ্যান্ড স্কুল সার্ভিস ওয়েলফেয়ার বা নতুন নিয়োগের বাজেটের হেডের দিকে, ঠিক আছে। এই দিনটি স্পষ্ট হয়ে যাবে যে সরকার আপনাদের 2026-এর শেষে জয়েন করবে নাকি 2027-এর শুরুতে নিয়ে যাবে। ভেরি ইম্পর্ট্যান্ট ডে ফর আস। এখনই কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেন, কারণ অনেকে কিন্তু এই বিষয়টা ভাবছেন না। তো এই ইনসাইটটা কি আপনাদের আগে ভেবেছিলেন বা আপনারা কি আগে জানতেন এই ব্যাপারগুলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আসি আমাদের দ্বিতীয় সবথেকে বড় পয়েন্ট, যে জুলাই মাসের আগে কেন রেজাল্ট বেরোচ্ছে না। আপনারা অনেকেই জানেন যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু আগেই একটা প্রিলিমিনারি ইন্ডিকেশন দিয়েছিল যে জুলাই মাসের আগে ফাইনাল কোনো স্টেপ নেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এর পেছনে প্রধান দুটো কারণ রয়েছে, ঠিক আছে। এর পেছনে প্রধান দুটো কারণ রয়েছে। কি? প্রথমত হচ্ছে যে
ইন্টারনাল স্ক্রুটিনি বা ডেটা ভেরিফিকেশন। বিগত দিনে নিয়োগ নিয়ে যে সমস্ত আইনি জটিলতা তৈরি হয়েছিল, তারপর থেকে কমিশন এখন ঠিকঠাক করে কিন্তু একদম এগোচ্ছে বলাই যায়। এটা একটা সিঙ্গেল ওএমআর সিট বা একটা ছোট নথিতেও যাতে কোনো রকম ভুল না থাকে, তার জন্য কিন্তু ট্রিপল লেয়ার চেকিং চলছে। একদমই ঠিক, ট্রিপল লেয়ার চেকিং চলছে। বড় কারণটি হলো যে জুনের এই শেষ সপ্তাহে সরকার সম্পূর্ণ নজর থাকছে সরকারের বাজেট পাসিং এবং ক্যাবিনেট মিটিংয়ের ওপর। তো প্রশাসনিক স্তরে গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত কোনো স্বশাসিত সংস্থাই এত বড় রেজাল্ট পাবলিশ করে ঝুঁকি নিতে চায় না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাই যারা প্রতিদিন ইন্টারনেটে ফেক থাম্বনেল দেখছেন যে আজ রাতে রেজাল্ট কাল সকালে মেধা তালিকা, তাদের বলবো দয়া করে এই সমস্ত গুজবে কান দেবেন না। আসল বাস্তব একটাই যে জুলাই মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের আগে অফিসিয়াল ওয়েবসাইটে বড় কোনো মুভমেন্ট আপনারা হয়তো দেখতে পাবেন, কিন্তু আমার মনে হচ্ছে দেখতে পাবেন না। কিন্তু তার মানে এই নয় যে কাজ বন্ধ আছে। পর্দার আড়ালে কাজ কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় চলছে। শুধুমাত্র অফিসিয়াল ডিক্লারেশনের জন্য এই টাইমিংটুকুকে মেনটেন করা হচ্ছে। আচ্ছা, একটা খুব প্র্যাকটিক্যাল কথা বলি, আপনারা যারা গ্রুপ সি বা গ্রুপ ডির পরীক্ষা দিয়ে বসে আছেন, তারা কি এখন হাত গুটিয়ে শুধু রেজাল্টের আশায় দিন কাটাবেন? একদমই কিন্তু ভুলটা করবেন না। আপনাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় যেটা সুবর্ণ সুযোগ আপনার দরজায় এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের প্রায় 6,500 বা তার বেশি পদের মেগা নিয়োগ। আপনারা ভালো করে জানেন যে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী এবং পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে এই নিয়োগের নোটিফিকেশন এবং পরীক্ষা কিন্তু খুব দ্রুত সম্পন্ন হতে চলেছে। এমনকি ভেতরের খবর অনুযায়ী এই বছরের 31শে ডিসেম্বরের মধ্যেই গ্রাম পঞ্চায়েতের বহু পদের ফাইনাল জয়নিংও করিয়ে দেওয়া হতে পারে। কেন বলছি এই পরীক্ষাটা দিতে? কারণ গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য আপনারা যে সিলেবাস পড়েছেন, সেই জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, ইংলিশ হুবহু একই সিলেবাস পঞ্চায়েত পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। তাই রেজাল্ট যখন বেরোনোর তখন তো বেরোবেই ঠিকই, কিন্তু এই অপেক্ষার সময়টাকে নষ্ট না করে নিজের প্রিপারেশনকে দ্বিগুণ গতিতে বাড়িয়ে দিন পঞ্চায়েত পরীক্ষা এবং রাজ্য পুলিশ কনস্টেবল বা এসআই পরীক্ষার জন্য। মনে রাখবেন যে স্মার্ট অ্যাসপিরেন্টস বা চতুর চাকরি প্রার্থী কখনোই নিজের সব ডিম এক ঝুড়িতে রাখে না, সে সবসময় একটা প্ল্যান বি তৈরি করে রাখে। আপনারা কারা কারা অলরেডি পঞ্চায়েত ফর্ম ফিল আপ প্রস্তুতি শুরু করেছেন আমাকে এখনই কিন্তু কমেন্ট বক্সে জানান। এর সাথে আরও একটা প্রশ্ন আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করছেন যে স্যার, থার্ড এসএলএসটির কি আদৌ হবে নাকি এটাও শুধু গল্পই থেকে যাবে? দেখো, মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বিভিন্ন সভায় বলেছেন যে শিক্ষাক্ষেত্রে একটা বড় চমক আসতে চলেছে। তবে আমাদের বাস্তবটা বুঝতে হবে, যতক্ষণ না নবম বা দশম বা একাদশ দ্বাদশের এই ভেরিফিকেশন এবং ওল্ড প্যানেলের জট কমপ্লিকেশন যতক্ষণ না পুরোপুরি কাটছে, ততক্ষণ নতুন নোটিফিকেশান আসা আইনিভাবে কিন্তু অসম্ভব একদমই বলা যায়। তবে হ্যাঁ, 22শে জুনের বাজেটে যদি থার্ড এসএলএসটির গেজেট নোটিফিকেশান বা নতুন ভ্যাকান্সি ক্রিয়েশনের জন্য কোনো ফান্ড বা অর্থমজুর করা হয়, তবে সেটা হবে আমাদের জন্য সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট। যদিও আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলে যে থার্ড এসএলএসটির আসল পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়া কিন্তু 2027 সালের আগে গ্রাউন্ড লেভেলে নামানো কঠিন। তাই যারা টিপিক্যালি শুধু শিক্ষক হতে চান, তারা প্রিপারেশান অতি অবশ্যই কিন্তু চালু রাখবেন। ভিডিওর শেষে এসে আমি আপনাদের শুধু একটা কথাই বলতে চাই যে লড়াইটা কঠিন, মাঠটা অনেক বড়, কিন্তু আপনি যদি হাল ছেড়ে দেন তবে জিতে যাবে সেই লোকগুলো যারা আপনাকে নিয়ে এতদিন উপহাস করেছে। আপনার বাবা মার মুখের দিকে তাকিয়ে, নিজের ভবিষ্যতের দিকে তাকিয়ে শেষ মুহূর্তের লড়াইটা লড়তেই হবে। গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট জুলাইতে আসুক বা একটু পরে, তারপরে আগস্টে আসুক, আপনার সিট কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না যদি আপনার খাতা পরিষ্কার থাকে। প্রত্যেকের কাট অফ প্রত্যেকের মার্কস স্কোর কীরকম আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখবেন। তো 22শে জুনের যে বাজেটের দিন দুপুরবেলা বাজেট পেশ হওয়ার সাথে সাথেই আমি আপনাদের সঙ্গে আবার ভিডিওতে আসবো, একটা ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো যে আপনাদের গ্রুপ সিডির জন্য সুখবর এলো কি এলো না। ঠিক আছে, তো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই মিস করবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের এই পুরো বিশ্লেষণের পর আপনাদের কি মনে হচ্ছে, রেজাল্ট কি জুলাইয়ের ফার্স্ট উইকেই আসবে নাকি পঞ্চায়েত পরীক্ষা আগে হবে? আপনাদের মতামত মন খুলে কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি নিজে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সমস্ত গ্রুপ সিডি এসএলএসটি বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঝড়ের গতিতে শেয়ার করে দিন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ প্রত্যেককে অ্যাটেন্ড করার জন্য।